এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন একটু কত জায়গা মারামারি হবে, খুন খারাপি হবে ভোটের জন্য। কি কথা বলেন? ভোটের জন্য খুন খারাপি হবে, মারামারি হবে, কুবাকুবি হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, জেলে দেওয়া হবে, ভরে দেওয়া হবে, কত কিছু, আগুনে বাড়িতে আগুন হবে। কেন? এগুলি কি মানুষের কাজ? এটাই কি মুসলমানের কাজ? এজন্য কি নবীজি দাওয়াত নিয়ে এসেছিলেন? এজন্য কি সাহাবীরা জীবন দিয়ে গেলেন? এজন্য কি ইমাম হাসান হুসাইন জীবন দিলেন? এজন্য কি হযরত হামজা শহীদ হলেন? এজন্য কি হযরত জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেললো? এজন্য কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরারা শহীদ হলো? এজন্যই কি হযরত ওমর শহীদ হলো? এজন্যই কি হযরত আলী শহীদ হলো? এজন্যই কি উসমান গনি জিন্নুরাইন শহীদ হলো? এজন্যই কি তালহা জুবাইররা শহীদ হলো? এজন্যই কি সাদ বিন আবি ওয়াক্কাস শহীদ হলো? এজন্যই কি সোয়া লক্ষ সাহাবী বাড়িঘর ফেলাইয়া পৃথিবী রন্দে রন্দে তারা সরাইয়া এই কালেমার দাওয়াত কি তারা এই জন্যই পৌঁছাইল যে আমরা ভাইরা ভাইরা মারামারি করব, নিজেরা খুন খারাপি করব, রক্তপাত করব, ক্ষমতার জন্য রক্তপাত হবে, অর্থের জন্য রক্তপাত হবে। 1 ইঞ্চি জমি মানুষ রাস্তায় ছাড়তে চায় না। এজন্য কি নবীজি এসেছিলেন। কি আশ্চর্য! আপনি ভাবেন তো, রাসূল কি জন্য আসছিলেন? এজন্যই কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্যই কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্যই কি মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন? এজন্যই কি শিয়াবে আবি তালিবে 2টা বছর আমার রাসূল না খেয়ে খোদায় খোদায় যন্ত্রণা নিয়ে ছোট্ট বাচ্চা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। খোদায় খোদায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। ওই অবস্থায় আহা 2টা বছর পর্যন্ত নবী গৃহবন্দী রইলেন। নিজেরা খুন খারাপি হবে, ক্ষমতার জন্য একজন আরেকজনের মাথায় বাড়ি মারবে। এজন্যই কি আমরা মুসলমান, এজন্যই কি দিন কবুল করেছি, এজন্যই কি ইসলাম আমরা কবুল করেছি, এই জন্যই কি আমরা কোরআনের কথা বলি, এই জন্যই কি আমরা রাসূলের সুন্নতের কথা বলি। মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা বলেন, মুখে বলি একটা, কাজে করি আর একটা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মুনাফিকের আলামত 3টা। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এই 3টা বদগুণ যদি কারো মধ্যে দেখো তাহলে বুঝবা সে নিশ্চিত মুনাফিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। 1450 বছর আগে আল্লাহর নবী যেটা বলেন ওটাই ঠিক। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এটাই মুনাফিকের আলামত, এটাই মুনাফিকের আলামত। এই হিসাব যদি কষে দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মুনাফিক আপনি খুঁজে পাবেন। কোটি কোটি মুনাফিক বাংলাদেশে আছে। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মতো এরকম সেরা মুসলমান পৃথিবীতে নেই। খুব ভালো মুসলমান, দোকানে বাকি খাইলে ফেরত দেয় না, টাটকা মুসলমান। একবার কি জাত মুসলমান আপনি চিন্তা করেন। বাপরে বাপ, জমির জন্য ভাই ভাইরে খুন করে ফেলতেছে, ভাই ভাইরে খুন করতেছে, টাটকা মুসলমান। কুলাউড়াবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, রাসূল দিলেন কি আর আমরা করলাম কি? নবী কেন আসলেন আমরা এটাই বুঝলাম না। কত বড় দামি নবীর উম্মত আপনি বুঝেন। এই উম্মতের মর্যাদা দেখে, এই উম্মতের সম্মান দেখে হযরত ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কাঁদে, বলে আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। না না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার আখিরি নবীর উম্মত বানাই দেন। কুলাউড়াবাসী, এই উম্মতের মর্যাদা
মুসা কালিমুল্লাহ ডাক দেখো, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। এমন কোন নবী নাই রে যে নবী এই উম্মতের মর্যাদা দেখে না বলেছিল আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। তাহলে আপনি বলেন তো, উম্মতের যদি এত দাম হয়, আমার রসুলের মর্যাদা কত? 10টা বছর ধরে হযরত আনাস নবীর খেদমত করেছেন, জীবনে কোনোদিন নবী একটা ধমক দেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন, বিমানের একজন সাবেক কর্মকর্তা, ধনী ব্যক্তিরা ঢাকা শহরে, বাংলাদেশের বড় বড় শহরগুলিতে ধনীদের বাড়িতে আমাদের দেশের কিছু অভাবী মানুষ তাদের ছোট্ট মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। ধনীর আদরের দুলাল স্ত্রী এই কাজের মেয়েদের কেমন ভাবে পিঠায়, আজকে থেকে না, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখলাম শত শত কাজের মেয়েরা গৃহকর্তা বা কর্তৃক নির্যাতিত হয়েছে। আজও পর্যন্ত কোনো কাজের মেয়ে বিচার পেয়েছে আমার জানা নাই। আরে আসিয়া আজও পর্যন্ত বিচার পায় নাই। এই কথা বলেন, জোরে বলেন। এই সমাজ থেকে হত্যা করেছে, শুধু হত্যাই করে নাই, তাকে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করে নাই, বেলেট দিয়ে তার মতো ছোট্ট 8 বছরের একটা মেয়ের গুপ্তাঙ্গ কেটে ছিঁড়ে ফেরে নির্মমভাবে তাকে মেরে ফেলেছে। তারপরও আজও পর্যন্ত আদালত তার মৃত্যুদণ্ড দিতে পারে নাই। এই জন্য কি আল্লাহ রাসূল কষ্ট করেছিলেন? আহা, এই উম্মত শুনলে আপনার ঘৃণা আসবে। এক ভদ্রলোক একদিন আমাকে ফোন দিছে, এক মহিলা বলে, হুজুর একটা মশলা জানার জন্য ফোন দিছি, মাফ করে দেন আমাকে। বললাম কি জানতে চান বলেন। বলে আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি তার সাথে থাকবো না চলে যাব? বললাম আপনি কি নিজে দেখেছেন কিনা? না, অন্যের কথা শুনেছেন। বলে হুজুর না, আমি নিজে দেখেছি, নিজে দেখি বলতেছি। আমি কি মাসলা দিব বলেন তো? আমি হয়ে গেলাম। মানুষ এত নিকৃষ্ট কাজ করতে পারে যে কুকুর পর্যন্ত লজ্জা পায়। এই কথা বলেন, মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আমাদের মাইন্ডের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে যে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। শুধু সেরা না, 1.25 লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ আমাদের সেরা বানিয়েছেন। শুধু সেরাই বানান নাই, আল্লাহর পবিত্র জবানে কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সৃষ্টির সেরা, তোমরাই সৃষ্টির সেরা উম্মত। একসাথে বলবেন আল্লাহু আকবার। চেহারা দেখে না, কাজে। জোরে বলেন, কাজে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কাজে দিয়েছেন, চেহারা দেখে না। কুলাউড়াবাসী খুব মনোযোগ দিবেন হাজিরিন, বন্ধু আমার। এই জন্য বলছিলাম মানুষ আছে কিন্তু মানবতা নাই, মানুষ আছে মানুষত্ব নাই, মানুষ আছে ভালোবাসা নাই। আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে, সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজনদের মহব্বত দিন দিন কমে যাচ্ছে। যত আধুনিকতা আসতেছে তত আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ। যত আধুনিক, অর্থে আধুনিকতা হবে, টাকা পয়সায় স্বাবলম্বী হবে, মানুষের রিজিক বাড়বে, কিন্তু মহব্বত বাড়ে নাই। মানুষের অনেক রিজিক হয়েছে, এখন চালের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষত্বের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষত্বের অভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নবীজি বললেন, সহিহ মুসলিমে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা সেই দিন বলবে, রব
বলেন কি, আপনার নাম তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। আপনি তো বলেছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অপরিমিত রিজিক আপনি যাকে খুশি তাকে দান করবেন। আল্লাহ ক্ষুধার্ত আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাক দেবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তোমার প্রতিবেশীরে তুমি খাবার দিতা, তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন কি বুঝলেন আপনি? আপনার আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না। ঈমানদার আপনি হবেন না। এই জন্য ওলিদের দরজা সবার জন্য খোলা ছিল। হিন্দু ওলির কাছে যাইতো, বৌদ্ধ ওলির কাছে যাইতো, মাজুসি ওলির কাছে যাইতো। আহা, সেদিন খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি আদর্শ দেখাইতেন। ওনার দরবারে ঢোকার আগে হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইতো, শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত, বৌদ্ধ মূর্তির সামনে সেজদা দিত, মাজুসি আগুনের সামনে সেজদা দিত। কিন্তু খাজা বাবার দরবারে ঢুকে, খাজা বাবার দরবারে যাইয়া কি আসছে সেই দিন তারা শুনতো। বের হয়ে আসার আগে কালেমা পড়ে আমার রব আমার আল্লাহ সেজদা দিয়া খাজা বাবার দরবার থেকে তারা বের হয়ে আসতো। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য। এটাই হলো আল্লাহর ওলিদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, আজ বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে ওলিদের মর্যাদার চ্যাপ্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ভাবতেছেন? আমাদের বইয়ের ভিতরে লেখা আছে কচ্ছপের গল্প, খরগোশের গল্প লেখা আছে। কি আছে না? আসেনি? খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা আছে। গল্পটা যদিও সত্য না, রূপক ভাবে গল্পটা লেখা আছে, কিন্তু গল্পের একটা অর্থ আছে। অর্থ হলো মন্থর গতিতে হলো লক্ষ্য যদি স্থির থাকে গন্তব্যে পৌঁছানো যায়। এটা হলো খরগোশ এবং কচ্ছপের গল্পের মূল সারাংশ, যে মন্থর গতিতে হলো লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো যায়। শিক্ষা ব্যবস্থায় যদি খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা থাকতে পারে, পাঠ্যপুস্তকে যদি বিভিন্ন ধরনের গল্প, বই, মানুষের জীবন কাহিনী এটা সেটা লেখা থাকতে পারে, একটা পৃষ্ঠা কি ওলিরা বরাদ্দ পায় না? আসতে বলবেন, পায় না? তাহলে ওলিদের নাম কারা কাটতে চায়? ওলিরা কিভাবে কালেমার দাওয়াত দিছে জানেন? তার একটা বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরতেছি। সারা পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় জ্ঞানী গুণীদেরকে যদি আপনারা উত্তর কোরিয়াতে পাঠাই দিয়া বলেন কিম জং উন এর কাছে যে কালেমার দাওয়াত দাও আর তার দেশে যে কালেমা পৌঁছাও, কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমা পৌঁছানো কতটা কঠিন আপনাদেরকে বুঝাই। ওটা এমন একটা দেশ, না মন্দির আছে, না মসজিদ আছে, না প্যাগোডা আছে, না গির্জা আছে, কোনো ধর্ম সেখানে নাই। কমিউনিস্ট শাসিত একটা দেশ, কোনো ধর্ম বলে কিছুই নাই সেখানে। উত্তর কোরিয়াতে আপনারা যদি কালেমার দাওয়াত দিতে যান তাহলে কিম জং আপনাদের মিসালে বেঁধে সুইচ টিপ দিয়ে আকাশে উঠাই দিয়ে চলে যাও। আমার দেশে এগুলি চলবে না। উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গড় গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল। সেই দিন
শাহজালাল আমিনী শাহাদাতের লিপসা সামনে নিয়ে মৃত্যুর দুয়ার দরজার সামনে দাঁড়িয়ে শাহজালাল আমিনী মুজাদ্দিদিরা জায়নামাজ সুরমা নদীর উপরে বিছাই দিয়ে কালেমার দাওয়াত সেই দিন দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে তাদের নাম কেন পাঠ্যপুস্তকে লেখা থাকবে না? যাদের কারণে কালেমা পেয়েছি, যাদের কারণে ঈমান পেয়েছি, যাদের কারণে কোরআন পেয়েছি, যাদের কারণে রাসূলের জিন্দেগি পেয়েছি, তাদের কথা যদি বইয়ের মধ্যে লেখা না থাকে, তাদের মর্যাদা যদি লেখার স্থানই না পায়, তাহলে বোঝা গেল এটা সুস্পষ্ট ওলিদের সাথে চরম গাদ্দারি।